তো এখানে কতগুলো আজকে এক্সারসাইজ 7.3 গুলো না, এক্সারসাইজ 7.3 গুলো 1 নম্বর কোশ্চেন কি বলা আছে, কোশ্চেন বলা আছে ভাগশেষ উৎপাদ্য প্রয়োগ করে ভাগশেষ, ভাগশেষ কোনটা থাকে, ভাগশেষ আমরা কাকে বলবো? ধরো এখানে 2 দিয়ে আমরা 4কে যদি 5কে যদি আমরা ভাগ করি তো কত বাজাবে? 2 দুগুণে 4, নিচে আসবে 1, এটাকে আমরা কি বলি? ভাগশেষ বলি না। এই ভাগশেষ উৎপাদ্য প্রয়োগ করে নিচের গুলো সমাধান করতে বলা আছে, এটা ভাগ করে বলা নেই, এটা আমরা ভাগ করেও করতে পারি, ঠিক আছে। আমাদের 1 নম্বর কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেন আছে এক্স এক্স মাইনাস 2 দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেন আছে না এক্স মাইনাস 2, আর একটা কোশ্চেন আছে এক্স প্লাস 2, আর একটা কোশ্চেন আছে 2x প্লাস 1। এটা দিয়ে আমরা এটাকে ভাগ করে করতে পারি, কিন্তু আমাদের ভাগ করে বলা নেই, ভাগশেষ উৎপাদনের প্রয়োগ করে করতে বলা আছে যেহেতু, ঠিক আছে। তো প্রথমে এটার এই বহুপদী সংখ্যামালা একটা শূন্য বের করে নেব, বহুপদী সংখ্যামালা একটা কি বের করে নেব? শূন্য বের করে নেব। তো বহুপদী সংখ্যামালা শূন্য আমরা কিভাবে বের করব? এক্স সমান সমান শূন্য বের করবো, এটা এক্স এক্স মাইনাস 2 সমান সমান ধরে নেব আমরা একটা কি? 0। তো এক্স সমান সমান এই মাইনাস 2টা যদি ওই সাইডে যায় তো কি হবে? প্লাসে হবে, প্লাসে 2 হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বোঝা গেছে। এখন যেখানে যেখানে এক্স এর মানটা আছে, এক্স এর মানটা পেয়েছি, এখন এটাকে আমরা ধরে নেব এফ এক্স, এফ এক্স, এফ এক্স সমান সমান এটাকে টুকবো আমরা, এফ এক্স সমান সমান এটাকে টুকবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 টুকলাম। এবার এফ এফ এটা এফ এক্স এর বদলে এক্স এর মানটা এখানে কত বের করেছি? 2, তাহলে এক্স এর জায়গায় এখানে কত রেখে দিব? 2 রেখে দিব, ঠিক আছে। তারপর এখানে চলে আসবে, এটা টুকবো আমরা, এক্স এর বদলে এখানে 2 রাখলাম। এবার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2 বসাবো, এক্স এর মানটা যত আছে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসাবো? 2 বসাবো। এখানে এক্স আছে, এখানে 2 বসাবো। পাওয়ার কি আছে? কিউব, এর পাওয়ার কি দেবো? কিউব। মাইনাস আছে, মাইনাস 2 3 আছে 3, এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে? 3x এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে? গুণ চিহ্ন, গুণ দিব। x আছে না এখানে, x এর মান কত এখানে? 2, তো এখানে কত লিখবো? 2, এখানে স্কয়ার আছে না, স্কয়ার দিব। প্লাস আছে প্লাস, 2 আছে 2, গুণ আছে গুণ, x এর মান কত? x এর মান এখানে কত নিয়েছি? 2, তো 2 আর যোগ কত? 5। এটা আমরা দেখবো না, আমরা fx এর মানটাই বের করব, ঠিক আছে, এটা আমরা দেখবো না। এখন 2 গুণ 2 গুণ যদি 3 বার করি তো কত আসবে? 2 গুণ 2 গুণ যদি 3 বার করি, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো এখানে কত চলে আসবে? 8 মাইনাস, আগে পাওয়ার গুণ করব, 2 দুগুণে কত? 4, 3 4 12, 12 আর প্লাস এখানে 2 দুগুণে 4 আর প্লাস কত? 5। এবার 8 12 থেকে 8 গেলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাসে 4 হবে, হবে, কারণ 12 তো বড়, মাইনাস হবে। আর এখানে কি আছে? প্লাস 4 আর কি আছে? প্লাস 5। 4 টাকা থেকে 4 টাকা বাদ, কয় টাকা? 0 টাকা, মানে মাইনাসে প্লাসে আছে, কাটবে। তো সমান সমান আমরা এফ টা কত পেয়ে যাচ্ছি? এফ এর মানটা কত পেয়ে যাচ্ছি? 5। এটা বহুপদী সংখ্যামালাটা বের করে একটা বহুপদী ভাগশেষ বহুপদী সংখ্যামালার শূন্য বের করে এটা করতে বলা আছে। বুঝা গেছে এটাকে? এটাকে বুঝা গেছে না বুঝা যায়নি? এটাকে একটু কেনে, এই যে এখানে এটা বহুপদী সংখ্যামালা শূন্য বের করেছি, এখানে লিখে দিতে হয়, ঠিক আছে, বহুপদী বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য, জায়গায় ছুটে গেলো, এটা লিখে দিতে হয় এখানে, ঠিক আছে, তারপর এটা করতে হয়। দেখি গো, বহুপদী সংখ্যামালা শূন্য যখন বের করবো তখন x মাইনাস 2 সমান সমান 0, x টা মাইনাস আছে ওই সাইডে গেলে কি হবে? প্লাস। আর এটা fx ধরে নেবো, fx যেখানে যেখানে আছে সেখানে সেখানে x এর মানটা পুট করে দেবো, হয়ে গেল অঙ্কটা। তারপর 2 নম্বর কোশ্চেন আবার কি আছে? x প্লাস 2 না, আবার এখানে কি লিখে দেবো? আবার বহুপদী, ধরো বহুপদীর সংখ্যামালা কি ধরে নেবো? বহুপদীর সংখ্যামালা শূন্য, শূন্য হয়েছে কি ধরবো? এক্স প্লাস 2 সমান সমান কি ধরবো? এখানে 0, তো এক্স সমান সমান এটা প্লাসে 2 আছে ওই সাইডে কি হবে? মাইনাসে 2 হবে। এবার এটাকে এফ এক্স ধরবো, তো এফ এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? এখানে এফ এক্স সমান সমান কি আছে? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তো এফ এক্স এর জায়গাতে কত বসাবো? এখানে কত বের করছি? মাইনাস 2 না, তো মাইনাস 2। এবার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসাবো? মাইনাস 2 বসাবো, শুধু 2 না, মাইনাস 2 এর এখানে কিউব আছে, কিউব, আর এখানে মাইনাস আছে, মাইনাস 3 ইন্টু এক্স এর মান কত আছে? মাইনাস 2, তো মাইনাস 2, এখানে স্কোয়ার আছে না, স্কোয়ার দিব, তারপর কি আছে? প্লাস আছে দিব, তারপর কি আছে?
স্কোয়ার দিলাম, তারপর কি আছে এখানে প্লাস দিলাম, তারপর 2 গুণ x এর মান কত -2 আর যোগ কত আছে 5। এতটুকু বুঝে গেছে? এটাকে দেখবো না, এখন এটা ক্যালকুলেশন করবো। -2 গুণ -2 তিনবার যদি করে কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে মাইনাস, এখানে 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, আর এদিকে প্লাস কত 5। এতটুকু বুঝে গেছে? মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে 12 আর 8 যোগ করলে কত হবে? 12 8 20, চিহ্ন হবে মাইনাস কারণ 12টা বড়, আর বাকিগুলো টুকে দিচ্ছি আমি। এবার মাইনাস মাইনাস আবার কি প্লাস, তো 20 আর 4 কত 24, চিহ্ন হবে মাইনাস কারণ 20টা বড়, আর প্লাস কত 5। এবার প্লাস মাইনাসে মাইনাস, তো 24 থেকে 5 গেলে কত হবে 19, চিহ্ন হবে কি মাইনাস। এটা আমাদের কি হয়ে গেল? উত্তর। বুঝে গেছে অঙ্কটাকে? বহুপদীর সংখ্যামালা শূন্য ধরলাম, এটা প্লাস ছিল, ওই সাইডে উঠে গেল মাইনাস, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে -2 বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে দিলাম, হয়ে গেল টুক অঙ্কটাকে। 3 নাম্বারটা আছে কি 2x - 1 না? আবার এটাতে কি ধরে নেব? ধরি বহুপদীর সংখ্যামালা, বহুপদীর সংখ্যামালা, বহুপদীর সংখ্যামালা কি হবে? শূন্য হবে না? বহুপদীর সংখ্যামালা কি শূন্য। তাহলে 2x - 1 সমান সমান কি হবে? শূন্য, 0। তো 2x সমান সমান, এই মাইনাসটা মাইনাসে 1 আছে, ওই সাইডে গেলে কিসে হবে? প্লাসে 1। x ইকুয়াল টু, এটার সাথে কোন সম্পর্ক আছে? গুণ সম্পর্ক, ওই সাইডে কোথায় যাবে? ভাগে চলে গেল। এটা প্রত্যেকটাতে বাবা দিব, ঠিক আছে? মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে। এবার x এর মানটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম, এটাকে fx করবো। এবার আমি নিচে করছি, এটা প্রথমে করবো তারপর এটাকে নিচে করবো। আমি বারবার সাইডে করছি অঙ্কগুলো কারণ আমি জায়গা পাচ্ছি না, ঠিক আছে? আমাদের fx এবার কি হয়ে যাবে? অতএব দিব এখানে, অতএব fx কি হয়ে যাবে? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা আছে তো? তাহলে x এর মানটা কত এখানে? 1/2 না? fx কত আছে? 1/2। এবার যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো? 1/2। তো এখানে 1/2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 5। কোথায় ডাউট আছে? এখানে x আছে, x এর মান কত আছে? 1/2। তো x এর মানটা এখানে 1/2 বসিয়ে দিলাম, এখানে পাওয়ারে কিউ আছে দিয়ে দিলাম, এখানে মাইনাস আছে দিলাম, 3 আছে দিলাম, এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে? গুণ চিহ্ন লুকিয়ে আছে, দিলাম। এখানে x এর মান কত আছে? 1/2 দিলাম, এখানে স্কোয়ার আছে দিলাম, প্লাস আছে দিলাম, 2 আছে দিলাম, এর মাঝে কোন চিহ্ন লুকিয়ে আছে? গুণ চিহ্ন আছে দিলাম। x এর মান কত আছে? 1/2 দিলাম, যোগ আছে প্লাস 5 দিয়ে দিলাম। বুঝে গেছে? এবার পাওয়ার গুণ করবো, 1 গুণ 1 গুণ 3 বার করলে কত আসবে? একই আসবে। আর 2 গুণ 2 গুণ 3 বার করলে কত আসবে? ও মিটিয়ে দিয়েছি, 8 আসবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে মাইনাস। এবার 3 আছে এখানে না, একসাথে গুণ করছি, 1 গুণ 1 গুণ করলে কতবার আসবে? একই আসবে। আর এখানে 3টা আমি লিখে দিচ্ছি, ডাউট কেন হবে? 1 আসবে, আর নিচে 2 দুগুণে কত চলে আসবে? 4। স্কোয়ারটা এর জন্য, স্কোয়ারটা এর জন্য হয়, স্কোয়ারটা এর জন্য, কিউটা এর জন্য, কিউটা এর জন্য হয়। তারপর এখানে কি আছে? প্লাস, এখানে 2 আর 2 কাটবে, 2 2 কি হবে? কাটবে। কাটলো তো কত থাকলো? এখানে 1 থাকলো, আর প্লাস এদিকে কি আছে? 5। এতটুকু বোঝা গেছে? এবার আমি এদিকে করছি, হ্যাঁ, 1/8। তারপর এখানে এখানে 3টা তো উপরের সংখ্যা, 3টা উপরের সংখ্যা না, 3 এর সাথে গুণ, 1 এর সাথে গুণ হবে, মাঝখানে গুণ চিহ্ন আছে, উপর উপর গুণ হবে। তো 3 1 কে 3, মাইনাস আছে দিলাম, 3 1 কে 3, আর নিচে এই নিচে আমরা 1 ধরতে পারি না, তো 4 1 কে 4, আর এদিকে এক জাতিটা 5 আর 1 কত হবে? 6, এখানে হয়ে যাবে 6। নিচে আমরা 1 ধরতে পারি। এবার ভগ্নাংশের কি করতে পারি? এটাকে ভগ্নাংশের যোগ আর বিয়োগ একসাথে, যোগ বিয়োগ একসাথে করে দেবো। তো আমাদের লসাগু কত চলে আসবে? 8। লসাগু কত আসবে? 8। লসাগু জানা আছে তো। এবার আমরা এটা দিয়ে এটাকে কি করি? ভাগ করি। তো 8 দিয়ে 8 কে ভাগ করলে ভাগফল কত আসবে? 1। 1 এর সাথে উপরটা গুণ করলে কত হবে? একই হবে। বা আমি শিখেছি এটা আর এটা যদি হরটা নিচেকার যদি মিলে যায়, উপরটাকে আমরা নিচে বসিয়ে দেবো। উপরে কি আছে? মাইনাস, এখানে দিলাম। 4 দিয়ে 8 কে কি করবো? ভাগ। 4 দিয়ে 8 কে ভাগ করলে কত বাজবে? 4 দুগুণ 8, 2। 2 এর সাথে 3টা কি করবো? গুণ। তো 3 দুগুণে 6, এখানে যোগ। 8 এর সাথে এটা কত হবে? 8ই হবে। আর 6 এর সাথে কি হবে? গুণ হবে। 6 8 48। এবার সমান সমান আবার আছে, 6 থেকে এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, 6 থেকে 1 গেলে কত হবে? 5। চিহ্ন হবে কি? মাইনাস, কারণ 6টা বড়,
আর প্লাস 48 আর নিচে কত 8, এবার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, তো 48 থেকে যদি 5 যায় তো কত আসবে, 48 থেকে 5 গেলে 43, না 43/8, হয়তো এটা ভাগ করে দেবো নিচে ছোট আছে, আর না এইভাবে ছেড়ে দেবো, এটাই আমাদের কি হয়ে যাবে উত্তর। বোঝা গেছে? তারপর 4 নাম্বার, এটা না, এটা কত নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার কি আছে, 2x + 1 = 2x + 1 আছে না, এর বহুপদীর সংখ্যামালা শূন্য কি হয়ে যাবে, শূন্য একটা বের করে নেব, তো শূন্য কি হবে, 2x + 1 = 0, তো 2x এটা প্লাসে 1 আছে, ওই সাইডে গেলে কি হবে মাইনাসে 1, তো x = -1, এটা দুইটা গুণে আছে, কোথায় যাবে ওই সাইডে ভাগে যাবে, এটা px। এবার আমরা fx টা কি আছে, অতএব ধরে নিব এখানে, বা অতএব দিয়ে কি আছে fx, f(x) কি আছে আমাদের x³ - 3x² + 2x + 5। এখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো আমরা, -1/2, -1/2, তো x আছে, x এর মান কত আছে এখানে -1/2, এখানে q আছে তো আমরাও q দিব, তারপর এখানে মাইনাস আছে দিব, 3 আছে দিব, গুণ মাঝখানে কোন চিহ্ন, গুণ চিহ্ন, x এর মান কত -1/2, এর হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিব, তারপর কি আছে প্লাস দিব, 2 আছে দিব, গুণ আছে দিব, x এর মান কত আছে -1/2, আর প্লাস কি আছে এদিকে 5। বুঝা গেছে? এবার এক এক এখানে মাইনাস মাইনাস যদি 3 বার গুণ করে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস 3 বার গুণ করলে কি হবে, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 গুণ 1 গুণ 3 বার করলে কি হবে, একই হবে, আর 2 গুণ 2 গুণ 3 বার করলে কত হবে, 8 হবে না, 2 3 4 গুণ 8, আর এখানে কি আছে, এখানে এখানে আবার এটা পাওয়ার গুণ হবে, 3 আমি গুণে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, -3টা টুকে দিলাম, গুণ, এখানে মাইনাস আর মাইনাস দুবার গুণ হলে কি হবে, প্লাস হয়ে যাবে, একে একে একই হবে, আর 2 দুগুণে কত হয়ে যাবে 4, আর এখানে কি আছে প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2 তো উপরের সংখ্যা না, 2 দিয়ে এখানে কেটে যাবে, থাকবে কত 1, আর প্লাস এদিকে 5। বুঝা গেছে? এটাকে আমি কোথায় করব, আরেকটা লাইন নিচে করব, -1/8, আর এখানে কি হবে, এটা উপরের সংখ্যা গুণ হবে, -3 একে 3/4, আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 1 কি হবে, বিয়োগ যাবে, তো 5 থেকে 1 বিয়োগ গেলে কত হবে, চিহ্ন হবে +4, কারণ 5টা আমাদের বড়। এখন এটা কি করব, ভগ্নাংশের বিয়োগ যোগ দুটোই আছে, তো করি, এদিকে আমি আরেকবার টুকে নিচ্ছি, -1/8 আর -3/4 আর +4, কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ কি আছে, 8 লসাগু চলে আসবে, এর নিচে কিছু না আমরা 1 ধরতে পারি, এটা এটা মিলছে, মানে -1টাকে আমরা কি করব, নিচে করে দিব, বা এটার সাথে এটা ভাগ করলে কত আছে, ভাগ করলে 1 আসবে, 1 এর সাথে উপরটা গুণ, তো একই হবে, আর এখানে -4 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে, 4 2 আর 2, 2 এর সাথে 2 কে কি হবে, 3 কে কি হবে গুণ, তো 3 2 6, আর এখানে যোগ, এটার সাথে এটা ভাগ করলে কত আসবে, 8ই আসবে, 8 এর সাথে 4 কে গুণ করলে 4 8 32 হবে। এবার এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তো 6 এর আগে কত হবে 7, চিহ্ন হবে মানুষ, কারণ 6টা বড়, আর প্লাস 32 বাই কত 8, এবার প্লাস মাইনাসে মাইনাস, তো 32 থেকে 8, 32 থেকে 7 দিলে কত হবে, 32 থেকে 7 বাদ দিলে কত হবে, এখানে 12, 12 থেকে 7 দিলে 7, 8 9 10 11 12 5, এক চলে আসলে এখানে 3 থেকে 1 গেলে 2, 25, 25 বাই কত চলে আসবে 8, এটা হয়ে গেল আমাদের কি উত্তর। বুঝা গেছে? টুকে নাও ওটাকে, এখানে বাবা হবে, মাঝখানে সমান চিহ্ন আছে, এগুলোতে বাবা দিব, ঠিক আছে, আর এগুলোতে সমান চিহ্ন দিব, টুকো। তারপর 2 এর 1 নাম্বার না, 2 এর কোশ্চেন গুলো কি বলা আছে, 2 এর 1 নাম্বার, 2 এর কোশ্চেন গুলো বলা আছে, 2 এর কোশ্চেন গুলো বলা আছে কি, ভাগশেষ উৎপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসেব করে লিখি। ভাগশেষ কি কি পাবো তা আমাদের কি করতে বলা আছে, নির্ণয় করতে বলা আছে না, তাহলে x - 1 দিয়ে যেটা আছে, x - 1 দিয়ে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সবটাই করতে হবে, x - 1 দিয়ে যেটা আছে সেটা 1 2 3 4 সবটাকে নির্ণয় করতে হবে। তো x - 1 আছে না, কি আছে আমাদের বহুপদীর সংখ্যামালাটা কি আছে, x - 1, এটাকে আমরা কি ধরে নিব, না এটাকে আমরা বের করবো কি, বহুপদীর সংখ্যামালা, দয়দের কি হবে, বহুপদীর সংখ্যামালা কি হবে 0, তো এখানে কি হবে x - 1 সমান কি হবে 0, তো x সমান কি হয়ে যাবে 1 না, তাহলে অতএব আমাদের, বা ধরি fx টা আমাদের কি দেওয়া আছে প্রশ্নতে, fx আমাদের কি আছে 1 নম্বর কোশ্চেনটা
এক নম্বর কোশ্চেনে এফ এক্স কি আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60 না, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60 এটা আছে তো, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60। এবার যে x এর মানটা কত পেয়েছি আমরা 1, এবার যেখানে যেখানে x এর বদলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো 1, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো 1 বসাবো, তাহলে x এর জায়গাতে এখানে কত বসাবো 1, 1 এর কিউব মাইনাস 6 ইনটু x এর মান কত বসাবো 1 স্কয়ার আছে আমরা স্কয়ার দিব প্লাস 13 ইনটু x এর মান কত 1 প্লাস 60। এবার এখানে 1 গুণ 1 গুণ যতবারই করে না কেন কত আসবে একই আসবে 1, আর মাইনাস এখানে 1 গুণ 1 গুণ কত আসবে একই আসবে, আর 6 এর সাথে 1 গুণ করলে কি হবে 6 হবে, আর প্লাস 13 গুণ 1 তো কত হবে 13 হবে, আর প্লাস 60। বুঝা গেছে? এবার 6 থেকে 1 বিয়োগ যাবে তো প্লাস আছে না, 6 থেকে 1 গেলে কত হবে -5 হবে, আর প্লাস 13 আর প্লাস 60। এবার 13 থেকে 5 কি হবে বিয়োগ যাবে, বা আমরা এই থেকে করতে পারি 60 আর 13 কত হবে 60 70 70 73, আমি টুকি দিচ্ছি -5 আর প্লাসে 73। এবার 73 থেকে 5 গেলে কত হবে, 73 থেকে 5 গেলে 13 5 8 68 আসবে না, কত আসবে বিয়োগ করুন একটু, 73 থেকে যদি 5 যায় তো এখানে 13 2 5 6 7 8 9 10 11 12 13 8, এখানে 1 চলে আসলো মানে 1 যাবে 6 68, ঠিকই তো হয়েছে। অঙ্কটা বুঝে গেছে না ডাউট আছে? পুরো অঙ্কটা বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে তো। অতএব নির্ণয়ে ভাগশেষ আমরা লিখতে পারি কত, এটা আমাদের যেটা থেকে অতএব এখানে লিখতে পারি নির্ণয়ে ভাগশেষ, ভাগশেষ কত চলে আসছে 68, এটা আমাদের কি হয়ে গেল উত্তর। বুঝা গেছে? টুকি নাম্বারটাকে। আর 2 নম্বর কোশ্চেনে কি আছে, আবার x মাইনাস কত আছে 1, 1 দিয়ে প্রত্যেকটাই করব না, আবার বহুপদীর সংখ্যামালা কি হবে এখানে, সংখ্যামালা কি হবে এখানে 0 না, x মাইনাস 1 সমান সমান কি হবে 0, তো x গুলো কত হয়ে যাবে 1 হবে। এবার ধরে নিব বা অতএব ধরি fx আমাদের কত আছে, fx এর মানটা কোশ্চেন কত আছে 2 নাম্বার, কেউ তো জানিয়ে দিত আমাকে, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 50 না, x কিউব মাইনাস 3x স্কয়ার তারপর প্লাস 4x প্লাস 50 প্লাস 50, এটা প্রশ্ন আছে না। এবার যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো আমরা 1 বসাবো, তো 1 এখানে কিউ আছে তো আমরাও কিউ দিব, মাইনাস আছে দিব, 3 আছে দিব, গুণ আছে দিব, x এর মান কত 1, 1 আছে দিব, স্কয়ার আছে স্কয়ার দিব, প্লাস 4 ইনটু x এর মান কত 1 প্লাস কত 50, 1 1 3 বার গুণ করলে কত হবে একই হবে, মাইনাস এখানে 1 1 গুণ করলে একই হবে, 3 1 কে 3 প্লাস 4 1 কে 4 আর প্লাস 50। এবার 3 থেকে 1 গেলে কত হবে -2 আর প্লাস 4 প্লাস 50 সমান 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 দিব সমান সমান দিব, প্লাস মাইনাসে মাইনাস তো 4 থেকে 2 বাইরে দিকে যোগ করি, 50 আর 4 কত 54, 54 তো -2 আর প্লাস কত হয়ে যাবে 54, 54 থেকে 2 গেলে কত হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস তো বিয়োগ করে 54 থেকে 2 গেলে 52, এটা হয়ে গেল আমাদের কি উত্তর। এখন লিখতে পারে নির্ণয়ে ভাগশেষ কত 52 না। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে এদিকে করে দিচ্ছি আমি। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন আছে 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 4x কিউব প্লাস 4x স্কয়ার তারপর মাইনাস x মাইনাস 1। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এটা বের করব, ঠিক আছে। যখন 2 নাম্বার কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন করলাম এটা বের করলাম, 2 নাম্বার কোশ্চেন করলাম এটা বের করলাম, 3 নাম্বার কোশ্চেন যখন করব তখনও কিন্তু এটাকে বের করব, ঠিক আছে। তো আমি বারবার ওদিকে বের করছি না, কারণ এটাই বের করতে আমাদেরকে এটাই। তো x এর মানটা এখানে কত আছে 1, তো আবার এখানে ধরে নিতে পারি আমরা fx টা কি আমাদের fx কত আছে, fx এটা হয়ে যাবে না 4x স্কয়ার প্লাস ও এখানে q আছে, এখানে q আছে না 4x কিউব আর প্লাস 4x স্কয়ার প্লাস মাইনাস x মাইনাস 1। তো x এর মান কত নিয়ে নেব আমরা, কত বের করছি 1 বের করেছি, তো x এর মানটা কত নিয়ে নেব 1 নিয়ে নেব, কত নিয়ে নেব 1। এবার যেখানে যেখানে 4x আছে সেখানে সেখানে কত বসাবো 1 বসাবো, x এর মান 1 বসালাম, q আছে দিলাম 4 প্লাস 4 ইনটু x এর মান কত 1 স্কয়ার আছে দিলাম প্লাস এই এখানে মাইনাস, এটা মাইনাস x এর মান কত 1 মাইনাস 1। এবার এখানে এখন এখানে 1 গুণ 1 তো একই হবে 4 1 কে 4 প্লাস 1 1 1 4 1 কে
4 -1 -1, এবার 4 আর 4 কত হবে 8, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তো চিহ্ন হবে কি মাইনাস, একে একে 2, 8 থেকে 2 গেলে কত হবে 6। বুঝে গেছে টুকু অঙ্কটাকে? তারপরটা করে দিচ্ছি আবার। তারপর 4 নম্বর কোশ্চেনটা, আবার 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে একই একই এটা বের করব, বহুপদীর সংখ্যামালা কি 0, x মাইনাস ওই সাইডে গেলে কি হবে প্লাস। এখন 4 নম্বর কোশ্চেন ধরে নেব fx টা কি আছে আমাদের, fx টা কি আছে 4 নম্বর কোশ্চেনে কি আছে, 4 নম্বর আছে 11x কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 7, 11x কিউব মাইনাস 12x স্কোয়ার, তারপর 12x স্কোয়ার কেমন দিচ্ছে মাইনাস এক্স প্লাস 7, মাইনাস এক্স প্লাস 7। এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসাবো 1 বসাবো, তো f1 এখানে কত যাবে 11 গুণ 1 এর কিউব মাইনাস 12 গুণ 1 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস 7। এটা 3 বার 1 1 গুণ করলে কত হবে, একই হবে। 11 সাথে 1 যদি গুণ করে তো কত হবে, এখানে 11ই হবে, আর মাইনাস 1 1 গুণ করলে একই 12 কে 12 হবে, আর মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7 থেকে 1 গেলে কত হবে 6, চিহ্ন হবে প্লাস, কারণ 7টা বড়। এবার এখানে কত 12 থেকে 11 গেলে কত হবে মাইনাস 1, আর এদিকে প্লাস 6, প্লাস মাইনাসে মাইনাস তো বিয়োগ হবে, তো কত চলে আসবে 5, 6 থেকে 1 গেলে 5, চিহ্ন হবে সামনে প্লাস, কারণ 6টা বড়। বুঝে গেছে? এখানে লিখে দিব আমরা নির্ণয়ের সমাধান 5, এই নির্ণয়ের ভাগশেষ কত 5, এখানে নির্ণয়ের ভাগশেষ কত 6, কারণ আমাদের ভাগশেষটা বের করতে বলা আছে। আমি একটা তো লিখিয়ে দিয়েছিলাম, আমি লিখছি না, এগুলো লিখে দেবো, অতএব দিয়ে দেবো এখানে, অতএব লিখে দেবো কি নির্ণয় ভাগশেষ 5, এখানে নির্ণয় ভাগশেষ 6। বুঝে গেছে টুকু? 3 এর 1 নম্বর কোশ্চেনটা কি আছে, কোশ্চেন আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, হেডিং কি বলা আছে, হেডিংটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন আছে x - 3 দ্বারা x কিউ এটাকে বহুপদীর সংখ্যামালাকে ভাগ করা হয় x - 3 দ্বারা। আবার এখানে কি বের করে নেবো, এটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, তার মানে আবার একটা শূন্য বের করে নেবো না, কি আছে x - 3 আছে, এর একটি ভাগশেষ উপপাদ্য বহুপদীর সংখ্যামালা যদি শূন্য বের করি, আমি বের করছি, বহুপদীর সংখ্যামালা কি শূন্য, শূন্য কি হবে এটার x - 3 সমান সমান কি হবে 0, তো x সমান সমান কি হয়ে যাবে, এটা -3 আছে, ওই সাইডে গেলে কি হবে +3। এবার ধরে নিব, ধরি fx টা কি আমাদের, fx প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে x কিউব - 6x স্কয়ার + 9x - 8 না, x কিউব - 6x স্কয়ার তারপর প্লাস 9x - 8। এবার x এর মান এখানে কত বের করছি 3, এবার যেখানে 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 x আছে সেখানে সেখানে আমরা কত বসিয়ে দেবো, x এর বদলে 3, বাস অঙ্ক খতম। এখানে 3 এর কি হবে কিউব, আর এখানে -6 কোন চিহ্ন লিখেছে, গুণ চিহ্ন, x এর মান কত 3, 3 এর কি স্কয়ার প্লাস 9 গুণ x এর মান কত 3 -8। এবার এখানে হয়ে যাবে 3 3 9, 3 নং কত আছে 27, 3 গুণ 3 গুণ 3 বার করলে কত আসবে 3 3 9, 3 নং 27, এখানে কত হয়ে যাবে 27 মাইনাস এখানে 3 3 9, 6 লং 54, 3 3 9 3 লং 27, এখানে 3 3 9 6 লং 54, আর প্লাস 3 লং 27 আর মাইনাস কত 8। এখন দেখছি এখানে এটা 27 থেকে 54 থেকে যদি 27 বিয়োগ করি তো কত আসবে 27 আসবে, মাইনাস হবে চিহ্ন, 54 টাকা থেকে 27 টাকা বাদ কয় টাকা 27 টাকা, এটা বড় তার জন্য এখানে মাইনাস হবে, আর প্লাস এদিকে কি আছে 27 আর মাইনাস এদিকে কি আছে 8, এটা -8 আছে তো এখানে -8 আছে প্রশ্নতে। এবার এটা প্লাসে 27, এটা মাইনাসে 27, তো থাকছে কি আমাদের শুধু -8 উত্তর থেকে যাচ্ছে, উত্তর আমাদের কি থেকে যাচ্ছে -8। তারপর এটা লিখে দেবো এখানে নির্ণয়ে ভাগশেষ কত -8। 2 নম্বরটা এদিকে করে দিচ্ছি আমি। 2 নম্বর কোশ্চেন কি আছে, 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রেও আমরা 2 নম্বর কোশ্চেন আছে কি আমাদের বহুপদীর সংখ্যামালাটা কত দেওয়া আছে, বহুপদীর সংখ্যামালা কত দেওয়া আছে, বহুপদীর সংখ্যা x - a কি দেওয়া আছে x - a, এর একটি বহুপদীর সংখ্যামালা শূন্য বের করব, তো বহুপদীর সংখ্যামালা শূন্য কি হবে, সংখ্যামালা শূন্য কি হবে x - a সমান সমান 0, তাহলে x সমান সমান এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে a, তাহলে ধরে নিব, ধরি আমাদের fx টা কি আছে, fx ধরে নিলাম এটাকে, fx টা কি আছে আমাদের
এফ এক্স কি আছে, প্রশ্ন কি আছে, প্রশ্ন হচ্ছে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার, কেউ আমাকে জানিয়ে দে, ঠিক আছে, এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার, তারপর প্লাস টু এক্স মাইনাস এ, এটা কোশ্চেন আছে না। এক্স এর মানটা কি বের করছি আমরা, এ বের করেছি, তো এফ এখানে কি বসাবো, এ বের করব, এ বসাবো। এবার এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, এক্স এর বদলে এ বসাবো, কারণ এক্স এর মানটা আমরা কি বের করছি, এ বের করছি। ও এগুলো বাবা দিচ্ছি না, আবার ছুটে যাচ্ছে, মাঝখানে সমান চিহ্ন আছে তো বাবা দিব এগুলোতে, ঠিক আছে। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো, এ, তাহলে এ কিউব মাইনাস এ ইন্টু এক্স এর মান কত, এ, এখানে স্কোয়ার আছে স্কোয়ার, আর প্লাস টু ইন্টু এ মাইনাস, এখানে এ আছে, এখানে মাইনাস এ আছে, তাহলে এখানে এ আছে, এখানে এ কিউ হয়ে যাবে, আর এখানে এ স্কোয়ার আর গুণে পাওয়ার কি হয়, যোগ হয়। সূচকের নেমে শিখেছিলাম একই জাত থাকলে ব্যাস যদি একই থাকে পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণে থাকলে যোগ হয়ে যায়, বা গুণ করবো একটা স্কোয়ার সাথে একটা এই যোগ গুণ হবে তো কি হবে, এ কিউ হবে, কি হবে এখানে এ কিউ হবে, বা গুণে পাওয়ার যোগ হয়, দুই আর একে কত হয়ে যাবে, তিন, আর প্লাস দুই গুণ এ, দুইটা এ, আর এখানে বিয়োগ কি একটা এ, এটা মাইনাস এটা প্লাসে কাটবে, থাকলো কি আমাদের টু এ, দুটো এ থেকে একটা এ গেলে কটা এ হবে, দুটো এ থেকে একটা এ গেলে কটা, প্লাস মাইনাস বিয়োগ হবে, তো 2 টাকা থেকে 1 টাকা বাদ কয় টাকা, 1 টাকা, তো দুটো এ থেকে একটা এ যদি বিয়োগ হয় তো একটা এ, এটা আমাদের নির্ণয় ভাগশেষ, আমরা কত লিখে দেবো, এখানে লিখে দেবো নির্ণয় ভাগশেষ এ, বুঝা গেছে টুকু।